Hey everyone, welcome back to my channel. এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের সেফেস্ট ওয়ে যেটার মাধ্যমে আপনি বিটকয়েন বা যে কোনো ক্রিপ্টোকারেন্সি বাই করতে পারবেন এন্ড সেল করতে পারবেন। যদিও আমার চ্যানেলে অলমোস্ট 3 বছর আগে আমি এই ভিডিওটা এখানে পাবলিশ করেছিলাম, বাট সময় বদলানোর সাথে সাথে এখানে অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো এই ভিডিওতে বাংলাদেশে বসে আপনি কিভাবে বিটকয়েন বাই বা সেল করতে পারবেন এই বিষয় নিয়ে বিস্তারিত শেয়ার করব। এবার আমি লাইভ আপনাদেরকে বাই করে এন্ড সেল করে দেখাবো যে কিভাবে আপনি কেনাবেচা করবেন। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে নেবেন ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন আপডেট এন্ড ইনফরমেশন পাওয়ার জন্য। তো আমরা মূলত যে প্ল্যাটফর্মটার কথা বলছি এটা হলো বাইন্যান্স, ওয়ার্ল্ডের লার্জেস্ট ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ। তো বাইন্যান্স ইউজ করেই আপনি বাংলাদেশ থেকে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি বাই করতে পারবেন। ক্রিপ্টো বাই করার জন্য প্রথমেই তো আপনার যেটা লাগবে সেটা হলো আপনার বাইন্যান্সের মধ্যে একটা অ্যাকাউন্ট লাগবে। অ্যাকাউন্ট খোলার জন্য আপনি ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারেন। তারপর আপনি এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন অ্যান্ড নেক্সটের মধ্যে ক্লিক করবেন। তারপরে আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন অ্যান্ড তারা একটা ভেরিফিকেশন মেল পাঠাবে আপনার ইমেলের মধ্যে বা ফোন নাম্বারের মধ্যে। কোডটা বা ওটিপিটা ভেরিফাই করে দিলেই আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তারপর আপনি যেটা করবেন সেটা হলো আপনার কেওয়াইসি কমপ্লিট করে নিতে হবে। যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে প্রায় সময় এটা একটু কনফিউজিং লাগে। তো আপনি জাস্ট আপনার অ্যাকাউন্ট অপশনে আসা এখান থেকে আইডেন্টিফিকেশনে এটার মধ্যে ক্লিক করবেন অ্যান্ড দেখতে পাচ্ছেন আমার এখানে ভেরিফিকেশন করা আছে অ্যান্ড ভেরিফিকেশন প্লাসটাও করা আছে। আপনি জাস্ট এখানে ইনক্রিজ লিমিটের জায়গায় ভেরিফাই অপশনটা দেখতে পারবেন। যদি আপনি এই ভেরিফাই অপশনটার মধ্যে ক্লিক করেন আপনার সামনে এরকম পিকচার দেখতে পারবেন আর কি, আনভেরিফাইড। দেন আপনার উপরে আপনার ইমেলটা দেওয়া থাকবে। তো আপনি এখানে গেট ভেরিফাই এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এইখানে এরকম একটা অপশন আসবে। এখানে আপনাকে আপনার রেসিডেন্সিটা সিলেক্ট করতে হবে বা কান্ট্রিটা সিলেক্ট করতে হবে যে আপনি কোন দেশ থেকে। তারপরে এখানে আপনাকে কিছু পার্সোনাল ইনফরমেশন দিতে হবে আর ন্যাশনালিটি কোন দেশ, আপনি কোন দেশ থেকে। তারপরে লিগ্যাল নেম, এখানে আপনার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। যদি আপনি পাসপোর্ট দিয়ে করেন তাহলে পাসপোর্টের মধ্যে যেটা দেওয়া আছে ওইটা দিবেন। যদি আপনি আইডি কার্ড দিয়ে করেন তাহলে আপনার আইডি কার্ডের মধ্যে যেটা দেওয়া আছে ওইটা দিয়ে করবেন অ্যান্ড দেন আপনি এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে আপনার পাসপোর্ট বা আইডি কার্ডের মধ্যে যেই অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন অ্যান্ড দেন আপনাকে এখানে বলবে যে আপনার ডকুমেন্ট ভেরিফাই করার জন্য। আপনি এখানে যদি মোবাইল দিয়ে করেন তাহলে ভেরিফাই উইথ মোবাইল অ্যাপ এটাতে ক্লিক করবেন, বা আপনার ডেস্কটপের মধ্যে বা ল্যাপটপের মধ্যে যদি ক্যামেরা থাকে তাহলে এটাতে ক্লিক করতে পারেন। দেন কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আপনার আইডি কার্ড বা পাসপোর্ট এখানে ভেরিফাই করা হবে এবং এটা মেক শিওর করবেন যে আপনি কোনো অন্ধকারের মধ্যে না, বা আপনার আইডি কার্ড বা পাসপোর্ট এখানে একবারে ক্লিয়ার দেখা যায়, স্পষ্ট দেখা যায়। তারপরে এখান থেকে ছবি তুলবেন। ছবি তোলার পর এখান থেকে আপনার ফেস ভেরিফিকেশন করবে। আপনি এখানে সিলেক্ট করে নেবেন কারেন্ট ডিভাইস বা মোবাইল ফোন। তারপর এখানে লাইভনেস চেকের মধ্যে 1 নাম্বার আপনি অন্ধকারে থাকতে পারবেন না, 2 নাম্বার হলো আপনি কোনো গ্লাস পরবেন না, 3 নাম্বার হলো আপনার যেন ছবিটা একটু ক্লিয়ার হয় সবভাবে। সো আই এম রেডিতে ক্লিক করবেন অ্যান্ড এখানে দেখতে পারবেন যে আপনার ফেস চলে এসেছে অ্যান্ড আপনার ক্যামেরা ওপেন হয়ে গেছে। তো এইগুলো করে নিলেই উইদিন কয়েক মিনিটের মধ্যে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাই করা হয়ে যাবে। সো এখানে আমাদের অ্যাকাউন্ট তো রেডি হয়ে গেছে। এখন আমরা যেটা করব যে বিটকয়েন বা যে কোনো ক্রিপ্টো আমরা এখানে বাই করব। বাই করার জন্য আপনি জাস্ট বাইন্যান্সের এই অপশনটাতে আসবেন, ট্রেডের মধ্যে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন P2P অপশনটা। মোবাইলের মধ্যে কোন জায়গায় আপনি P2Pটা পাবেন আমি এখানে দিয়ে দিব। তো আপনি এখানে P2Pর মধ্যে ক্লিক করবেন। তো P2Pর মধ্যে ক্লিক করলে আপনি এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন এবং এখানে একটা নোটিশ দেখবেন যে আপনি কোনো কাউন্টার পার্টির সাথে যোগাযোগ করবেন না এবং এমন কোনো পেমেন্ট মেথডে আপনি পেমেন্ট করবেন না যেটা এইখানে অ্যাড করা হয় নাই, বা কেউ যদি আপনাকে কল দিয়ে বলে যে আমাকে এই নাম্বারে পেমেন্ট করেন তখন আপনি তাকে পেমেন্ট করবেন না, কারণ তখন আপনার কাছে তেমন কোনো প্রুফ থাকবে না। তো আমি এখান থেকে আই এগ্রি এটাতে ক্লিক করছি অ্যান্ড কনফার্ম করে দিচ্ছি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো অপশন আছে। প্রথম আপনাকে এখানে যেটা করতে হবে আপনি এখানে দেখতে পারবেন বাই অ্যান্ড সেল, এই দুইটা থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে হবে। কিন্তু আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানে এই অপশনগুলো দেখতে পারবেন না। আপনাকে এখানে আপনার কারেন্সিটা সিলেক্ট করতে হবে। আমার এখানে বর্তমানে বিডিটি সিলেক্ট করা আছে। আপনি এখানে অন্য কোনো কারেন্সি যদি থাকে তাহলে এটা থেকে বিডিটিতে নিয়ে আসবেন। বিডিটি লেখা যদি এখানে সার্চ করেন তাহলে এখানে এটা দেখতে পারবেন। তারপর এখানে পেমেন্ট মেথড যদি আপনি এখানে ফিল্টার করতে চান, ধরেন আমি এখানে দুইটা অপশন ইউজ করব। প্রথমটা হলো বিকাশ, তারপর একটা হলো ব্যাংক ট্রান্সফার। কারণ ব্যাংক দিয়ে আপনি বড় ট্রানজেকশন করতে পারবেন, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ আপনি এখানে বাই সেল করতে পারবেন। যেখানে বিকাশের লিমিট অনেক ছোট থাকে প্লাস বিকাশ অনেক কস্টলি হয়, কারণ বিকাশের মধ্যে আপনার এখানে ফি এর একটা ব্যাপার আছে। তো আমি যদি এখানে বিকাশ দিয়ে দেই তাহলে দেখতে পারবেন এখানে যতগুলো আসবে সবগুলো এখানে বিকাশ সাপোর্টেড।
তো এটা একটা ফিল্টারিং এর ওয়ে আর কি। তারপরে রিজিয়ন আপনি সিলেক্ট করে নিতে পারেন বাংলাদেশ, বা এটা তেমন একটা ইম্পর্টেন্ট না। তারপরে এখানে প্রাইস লোয়েস্ট টু হাইয়েস্ট এটা ক্লিক করে রাখবেন, তাহলে আপনি বেস্ট প্রাইস পাবেন অলওয়েজ। তো আমার বিকাশের মধ্যে বর্তমানে 5,000 টাকা আছে, অ্যান্ড 5,000 টাকার আমি এখানে ক্রিপ্টো বাই করব। বাই দ্য ওয়ে এখানে আরেকটা জিনিস দেখে আমার মনে হলো, আমার নাম কিন্তু জাহিদ, অ্যান্ড অনেকে আমার নাম দিয়া জাহিদ ক্রিপ্টো ইউনিভার্সিটি জাহিদ এরকম অনেক নাম দিয়া এখানে অ্যাকাউন্ট খোলা থাকে। আমি মিনিমাম এখন পর্যন্ত 50টার উপরে মেসেজ পাইছি, যেখানে দেখেছি মানুষ এখানে বলতেছে তারা নাকি ক্রিপ্টো ইউনিভার্সিটির ওনার। তো আমি কখনোই পিটুপিতে বাই সেলিং এর বিজনেস করি নাই, অ্যান্ড ফিউচারেও আমার এটা করার কোনো ইন্টেনশন নাই। তো অবশ্যই একটু কেয়ারফুলি থাকবেন, পার্সোনাল কোনো ট্রানজেকশন করবেন না। যাই হোক, আমরা যেহেতু এখানে বিকাশে বাই করব, তো আমাদেরকে খুঁজতে হবে এরকম মানুষ যে এখানে 5,000 টাকা আমাদের থেকে বাই করতে ইচ্ছুক। তো সে এখানে মিনিমাম 24,000 টাকা অ্যান্ড ম্যাক্সিমামও 24,000 টাকা এখানে বাই করবে। আরেকজন আছে মিনিমাম 10,000 টাকা আপনি তার কাছে সেল দিতে পারবেন, ম্যাক্সিমাম 24,500 টাকা সেল দিতে পারবেন। আরেকজন আছে মিনিমাম আপনাকে 20,000 টাকা এখানে সেল দিতে হবে, আর ম্যাক্সিমাম হলো 27,000 টাকা আপনি এখানে সেল দিতে পারবেন। তো আরেকজন মিনিমাম এখানে আপনি 6,000 টাকা তার কাছ থেকে এখানে বাই করতে পারবেন, আর 50,000 টাকা হলো ম্যাক্সিমাম লিমিট। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমরা কাঙ্ক্ষিত একজনকে এখানে পেয়ে গেছি, যে মিনিমাম 5,000 টাকা অ্যান্ড ম্যাক্সিমাম 24,000 টাকার মধ্যে লেনদেন করতে পারবে। এখন আমরা এখানে আরেকটা বিষয় দেখে নিব যে তার টোটাল অর্ডার কয়টা। 1500 অর্ডার সে কমপ্লিট করেছে। তো একটা ছোটোখাটো অর্ডারের জন্য সে কোনো ধরনের স্ক্যাম বা কোনো ধরনের প্রতারণা করবে না, অ্যান্ড তার রেটিং মোটামুটি ভালোই 97%। তো এরকম কারোর সাথে ট্রেড করা থেকে অ্যাভয়েড করবেন যার টোটাল অর্ডার হলো 5টা বা 10টা বা এরকম লো অ্যামাউন্ট। অ্যান্ড দেখতে পাচ্ছেন 99.9% সে এখানে অর্ডার কমপ্লিট করেছে। তো খুবই রেয়ার যেখানে সে অর্ডার ক্যান্সেল করে। তো আমি এখানে বাই ইউএসডি এই অপশনটাতে ক্লিক করব, অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই ইন্টারফেসটা চলে এসেছে। অ্যান্ড আমি এখানে দিয়ে দিচ্ছি 5,000 টাকা। 5,000 টাকায় আমি 39 বা 40 ডলার এখানে রিসিভ করব। বাট বর্তমানে কিন্তু ডলার প্রাইস অনেক হাই, 125 126 করে আপনাকে বাই করতে হবে। এবং আপনি এখানে তার টার্মস এন্ড কন্ডিশনগুলো পড়ে নেবেন, নয়তো অনেক সময় তারা পেচাল পারে আর কি। বা আপনাকে বলবে বিকাশ টাকা দেওয়ার সময় তাদেরকে ফি পে করার জন্য, বিকাশের যে ক্যাশ আউট ফি আছে ওইটা। অ্যান্ড সে এখানে বলেছে শুধুমাত্র বিকাশ পার্সোনালে সেন্ড মানি করতে পারবেন। তারপরে আপনি যেই নাম্বারটা থেকে পেমেন্ট করবেন সেই নাম্বারটি ভেরিফাই করার জন্য তাকে দিতে হবে। সেইখানেও হয়তো আপনাকে কল দিয়ে বলবে যে ভাই আমাকে ক্যাশ আউট ফি দেন, কারণ বাইন্যান্সের মধ্যে কিন্তু কোনো ধরনের এক্সট্রা ফি চার্জ করা ইলিগাল, কিন্তু বিটুবি বিজনেস যারা করে তারা এখানে এক্সট্রা ফি চায় আর কি। বাট আমি তার এখানে অর্ডার দিব না, প্রবাবলি সে এখানে ফি চাবে বা কল দিয়ে বলবে ভাই আমাকে 5,000 টাকার সাথে 50 টাকা এখানে ফি অ্যাড করে দেন, বা 5,050 টাকা আমাকে এখানে পেমেন্ট করেন। এই জন্য মূলত তারা বলে যে শুধুমাত্র পার্সোনাল নাম্বারে বা আপনি নাম্বারটা তাদেরকে দিবেন, দেন তারা আপনাকে কল করে বলবে যে এখানে ফি দেওয়ার জন্য। তো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। নেক্সট এখানে আরেকটা আছে যেখানেও আমি 5,000 টাকা বাই করতে পারবো। তো আমি বাই ইউএসডিতে ক্লিক করছি। সেও এখানে টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে লিখছে যে বিকাশে 1018 টাকা করে অ্যাড করে দিবেন। তো বাইন্যান্সের মধ্যে কিন্তু এটা ইলিগাল, যদি কেউ রিপোর্ট করে তাহলে তার অ্যাকাউন্টটা কিছুদিনের জন্য ফ্রিজ হয়ে যাবে। বাট আমাদের এই ঝামেলায় যাওয়ার দরকার নাই, আমরা এরকম কাউকে খুঁজতে থাকি যে এখানে ক্যাশ আউট ফি চার্জ করবে না। তো আমি তাকে এখানে সিলেক্ট করে নিয়েছি, অ্যান্ড এখানে তার কাছ থেকে এখানে অর্ডার দিব 5,000 বিটিটি। অ্যান্ড আমি যদি এখন বাই ইউএসডিটির মধ্যে ক্লিক করি তাহলে এখানে আমার কেওয়াইসি তো এখানে কমপ্লিট করা আছে। আমাকে বলতেছে সিম অথেন্টিকেশন অ্যাড করার জন্য, আমি এখানে এনেবল করে নিচ্ছি। তো যেহেতু এই অ্যাকাউন্টটা তেমন একটা ইউজ করা হয় নাই, যার কারণে SMS অথেন্টিকেশনটা অ্যাড করা ছিল না। আপনি এখানে অ্যাড করে নেবেন, অ্যান্ড দেখতে পাচ্ছেন দুইটাই আমার কমপ্লিট করা আছে, কেওয়াইসি ভেরিফিকেশন অ্যান্ড SMS অথেন্টিকেশন। নাও আমি এখানে আই হ্যাভ মিট দ্য রিকোয়ারমেন্ট এটার মধ্যে ক্লিক করতেছি। এখানে আমি এখানে 5,000 দিয়ে দিলাম, তারপর বাই ইউএসডিটিতে ক্লিক করছি। এবার দেখতে পাচ্ছেন আমার অর্ডারটা এখানে প্লেস হয়ে গেছে সাকসেসফুলি, অ্যান্ড আবার পেজটা এখানে রিলোড হচ্ছে। এটা হলো আমার অর্ডার নাম্বার, অ্যান্ড এখানে একটা টাইমার দেওয়া আছে, অ্যান্ড এখানে হলো 5,000 টাকা আমাকে এখানে পে করতে হবে। অ্যান্ড আমি চাইলে মেসেজের মধ্যে এখানে সেলারের সাথে কথা বলে নিতে পারি, বাট আমি এখানে সেলারের বিকাশ নাম্বারটা এখানে কপি করে নিচ্ছি। অ্যান্ড এখানে অ্যাগেইন জিজ্ঞাসা করে নেবেন যে এই নাম্বারে দিব নাকি। তো এখানে সেলার এখনো কোনো রিপ্লাই দেয় নাই, বাট আমি অলরেডি এই নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে ক্লিক করব ট্রান্সফার নোটিফাই সেলার এটার মধ্যে, অ্যান্ড আমি এখানে দিচ্ছি যে আমি টাকা পাঠিয়ে দিয়েছি, কনফার্ম পেমেন্ট। এখন সেলার যে আছে সে এখানে তার বিকাশ নাম্বারটা চেক করবে, এবং পেমেন্ট যদি রিসিভ হয় তাহলে সে আমার পেমেন্টটা এখানে রিলিজ করে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন সে এখানে পেমেন্টটা রিলিজ করে দিয়েছে, বাট আমি যেটা ভেবেছিলাম ওইটাই হয়েছে। সে আমাকে কল দিয়েছে, কল দিয়ে বলতেছে ভাই আপনি তো এটার সাথে ক্যাশ আউট ফিটা দেন নাই, আপনি যদি একটু ক্যাশ আউট ফি দেন তাহলে ওইটা ভালো হবে আর কি। ফাইন্যান্সে ক্যাশ আউট ফি বা কোনো ধরনের এক্সট্রা ফি চার্জ করার কোনো নিয়ম নাই। তো আপনি চাইলে তাকে এখানে রিপোর্ট করতে পারেন বা তার এগেনস্টে অ্যাপিল করতে পারেন। বাট আমি মনে করি এই ঝামেলা থেকে বাঁচার
বাঁচার জন্য বেস্ট যেটা ওয়ে আছে সেটা হলো ব্যাংকে ট্রানজ্যাকশন করা। ব্যাংকের মধ্যে তো আর কোনো ফি নাই বা এই ধরনের কোনো প্রবলেম নাই। আরেকটা বিষয়, আপনি যদি টাকা পাঠিয়ে দেওয়ার পর সে যদি আপনার পেমেন্ট রিলিজ না করে তাহলে কিন্তু আপনি অ্যাপিল করতে পারবেন। অ্যাপিলের মধ্যে সিস্টেমটা হয় এরকম টাইপের, আপনাকে বলবে আরেকটা মোবাইল দিয়ে আপনার মোবাইল থেকে রেকর্ড করা যে আপনি তাকে পেমেন্ট করছেন। ধরেন আপনি বিকাশ থেকে পেমেন্ট করছেন অ্যান্ড আপনি আরেকজনের মোবাইল দিয়ে ওইটা ভিডিও করবেন, স্ক্রিন রেকর্ড না কিন্তু, আপনি জাস্ট ওইটা উপর থেকে ভিডিও করবেন যে আপনি তাকে পেমেন্ট করেছেন। এই ডিটেলস কয়টা দিলেই বাইন্যান্সের টিম এখানে আপনার এটা সলভ করে দিবে আর কি। অনেকে হয়তো বা ভয় পাইতে পারেন, বাট এটা অনেক পরিমাণ ইজি। আপনি 500-1000 টাকা দিয়ে প্রথমে কয়েকবার বাই সেল করেন, তারপরে আপনার নিজের কাছে ইজি মনে হবে। তো আমি এগেইন P2P-র মধ্যে যাচ্ছি। এখন আমি এখানে পেমেন্ট মেথড থেকে সিলেক্ট করব ব্যাংক। তো আমি এখানে ব্যাংক ট্রান্সফার এটা সিলেক্ট করছি। আপনি রকেটের মধ্যে, নগদের মধ্যে সেম ওয়েতে এখানে ট্রান্সফার করতে পারেন। আমি যদি এখানে ব্যাংক ট্রান্সফারের মধ্যে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন বিভিন্ন বায়ার আর সেলার। এখানে মূলত বড় বায়ার সেলারগুলো থাকে 3 লাখ থেকে 5 লাখ, তারপরে 2 লাখ থেকে 2 লাখের মধ্যে। আপনি 1 লাখ টাকার ট্রানজ্যাকশন করতে চাইলে ওর সাথে করতে পারেন। 50,000 থেকে 1,40,000, 50,000 থেকে 4,30,000, 30,000 টাকা মিনিমাম, 5 লাখ টাকা হলো ম্যাক্সিমাম আপনি তার সাথে ট্রানজ্যাকশন করতে পারবেন। তো এরকম অনেক অপশন পেয়ে যাবেন। তো আমি ধরলাম এই সেলারটার কাছ থেকে এখানে বাই করতে চাই 5,000 টাকার ক্রিপ্টো। তো আমি যদি এখানে বাই USD ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন তার টার্মস অ্যান্ড কন্ডিশন। সে বলতেছে অনলি ব্র্যাক ব্যাংক অ্যাকসেপ্টেড, বাট আমার হলো সিটি ব্যাংক, তো আমি তাকে পেমেন্ট করতে পারবো না। আমি এখানে দ্বিতীয় পেজের মধ্যে লুট করছি। তো আপনি জাস্ট খুঁজে নেবেন যে আপনি যে ব্যাংকের মধ্যে টাকা আছে ওই ব্যাংক কি এখানে সাপোর্টেড নাকি। সাপোর্টেড আছে এবং আপনার অ্যামাউন্টের সাথে এখানে ম্যাচিং হয়, এরকম মানুষের সাথে এখানে ট্রেড করবেন। বাট যেহেতু আমার অ্যাকাউন্টের মধ্যে কিছু USDT আছে, আই থিঙ্ক আমার জন্য বেস্ট হবে সেল করা। তো আমি যদি এখানে সেলের মধ্যে আসি তাহলে এখানে দেখতে পারবেন সেম টাইপের অর্ডার, বাট এইবার সে আমাকে আগে পেমেন্ট করবে, তারপরে যদি আমি পেমেন্ট রিসিভ করি তাহলে আমি এখানে রিলিজ করব। আমি ধরেন এই অর্ডারটা এখানে দেখে নিচ্ছি সেল USD, এবং দেখতে পাচ্ছেন তার এখানে সিটি ব্যাংক সাপোর্টেড অ্যান্ড NPSB দিয়ে সে অল ব্যাংকে পেমেন্ট করতে পারবে। অ্যান্ড NPSB তে যদি আপনি পেমেন্ট করতে চান তাহলে 10 টাকা NPSB এখানে ফি দিতে হবে। তো আমি এখানে 100 USD এখানে সেল দিব অ্যান্ড আমি এখানে রিসিভ করব 12,474 টাকা। মাঝে মধ্যে 4-5 টাকা কম দেয়, ধরেন আপনি 12,470 টাকা এখানে পাবেন। অ্যান্ড এখান থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন। আমার এখানে অনলি অ্যাড করা আছে সিটি ব্যাংক, আপনি অন্য কোনো ব্যাংক এখানে অ্যাড করতে পারেন, ডাচ বাংলা, ইসলাম ব্যাংক। তো আমি এখানে এটা কনফার্ম করে দিচ্ছি অ্যান্ড সেল USD এটার মধ্যে ক্লিক করছি। তারপরেই আমাদের পেজটা এখানে রিলোড হচ্ছে অ্যান্ড আপনারা হয়তো বা প্রবাবলি এখানে দেখবেন না, বাট এবার এখানে আমার নাম অ্যান্ড এখানে হলো আমার ব্যাংক অ্যাকাউন্ট। তো এবার সেলারের সাথে আমি একটু কথা বলে নিয়েছি। সেলার আমাকে আমার অ্যাকাউন্টের নাম জিজ্ঞেস করেছে অ্যান্ড অ্যাকাউন্টের নাম্বারটা অ্যাগেন কনফার্ম করার জন্য বলছে। তো আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা অ্যান্ড অ্যাকাউন্টের নামটা এই দুইটাই দিয়ে দিয়েছি অ্যান্ড ওয়েট করতেছি এখন পেমেন্টের জন্য। পেমেন্টটা রিসিভ হলেই আমি সেলারকে এখানে কনফার্ম করে দিব। আমার এখানে 12,464 টাকা চলে এসেছে, যদিও আমি এখানে অর্ডার দিয়েছি 12,474 টাকা, বাট ইটস ওকে, এটা তেমন একটা বড় ব্যাপার না। আমি এখানে তার পেমেন্টটা এখানে রিলিজ করে দিব। তো ডেস্কটপের মধ্যে অটোমেটিক্যালি রিলোড হয় না, তো আমি এটাকে রিলোড করে এখানে দেখতে পাচ্ছেন এরকম চলে এসেছে। আমি এখানে পেমেন্ট রিসিপ্ট এটার মধ্যে ক্লিক করব, তারপরে এখানে দিব হলো আই হ্যাভ রিসিভড 12,474 টাকা ফ্রম বায়ার। দেন এখানে চেক করে নিব যে সেলার আছে তার কাছ থেকে আমার টাকা রিসিভ হয়েছে অ্যান্ড আমি এখানে তার সাথে এগ্রি, তারপরে এখান থেকে কনফার্ম করে দিব অ্যান্ড কনফার্ম রিলিজ। অ্যান্ড এখানে আমার অথেন্টিকেশন অ্যান্ড ইমেল দুইটাই ভেরিফাই করতে হবে এটা রিলিজ করার জন্য। তারপরে এখানে ইমেলটা কনফার্ম করে দিচ্ছি। এই অর্ডারটা সাকসেসফুলি এখানে সোল্ড হয়ে গেছে অ্যান্ড আমি এখানে এখন যদি ওকেতে ক্লিক করি আমার অর্ডার এখানে কমপ্লিট। সেলার যদি আপনার সাথে কোনো মিসবিহেভ করে তাহলে এখানে আপনি নেগেটিভ ফিডব্যাক দিতে পারেন। আমি যদি নেগেটিভের মধ্যে ক্লিক করি তাহলে আপনি এখানে দিতে পারেন এক্সট্রা চার্জ, স্লো ট্রানজ্যাকশন, স্ক্যাম বা সাসপিশিয়াস এরকমও দিতে পারেন। আমি এখানে পজিটিভই দিচ্ছি, সেফ অ্যান্ড ট্রাস্টওয়ার্দি অ্যান্ড লিভ কমেন্ট। সো এইভাবে মূলত আপনি বাইন্যান্স P2P ইউজ করে বাই অ্যান্ড সেল করবেন। দুইটার সিস্টেমই একই রকম। আমি যদি P2P-তে ব্যাক আসি অ্যাগেন তাহলে এখানে আরও পেমেন্ট মেথড আছে, সবগুলোতে আপনি এখানে ট্রানজ্যাকশন করতে পারবেন। পারফেক্ট মানিতেও আপনি বাই করতে পারবেন, আলিপেতেও বাই করতে পারবেন, ওয়াইজ দিয়েও করতে পারবেন। বাট কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, যদি আপনি ছোট অ্যামাউন্টের ট্রানজ্যাকশন করতে চান তাহলে বিকাশ, নগদ এগুলো দিয়ে করবেন। বড় অ্যামাউন্ট হলে আপনি ব্যাংক দিয়ে ট্রান্সফার করবেন বা ব্যাংক দিয়ে লেনদেন করবেন, তাহলে আপনি এক্সট্রা চার্জ থেকে এখানে বাইচে যাবেন। আর যদি আপনি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে 1,000 বা 500 টাকা দিয়ে প্রথম ট্রানজ্যাকশন করেন। আপনি যদি একটু কাটাকাটি করেন, একটু নিচে যান, তাহলে 1,000 বা 500 টাকার মানুষও এখানে পেয়ে যাবেন। জাস্ট আপনার এক্সপিরিয়েন্সের জন্য একবার যদি এখানে ট্রানজ্যাকশন করেন তাহলে বুঝবেন বাইন্যান্স P2P অন্য যে কোনো মেথড থেকে অনেক আগায় আছে অ্যান্ড খুবই ইজি টু ইউজ। 5 মিনিট লাগবে আপনার এখানে বাই বা সেল করতে। আরেকটা বিষয় আপনি এখানে দেখে নিতে পারেন, ধরেন আমি এখানে বাই করতে যাচ্ছি,
বাই করার সময় তার এখানে কিন্তু পেমেন্ট টাইম দেওয়া থাকে, সে এখানে 15 মিনিটের মধ্যে পেমেন্ট করে দেওয়া হবে। কিন্তু কিছু কিছু বায়ার বা সেলার আছে যাদের এখানে টাইম লিমিটটা 350 মিনিট হয়, 160 মিনিট হয়, 80 মিনিট হয়, এরকম হয়। তো যদি আপনি ইমার্জেন্সিতে থাকেন তাহলে ওইগুলোতে অর্ডার দিবেন না। তো এভাবে মূলত আপনি বাই সেল করবেন বাইন্যান্স P2P ইউজ করে। আমি ভেবেছিলাম আরও কিছু পেমেন্ট মেথড আপনাদেরকে এখানে দেখাবো, কিন্তু ভিডিওটা অলরেডি অনেক পরিমাণ বড় হয়ে গেছে। বাট এগুলো সবগুলাই সেম প্রসেস। আপনি জাস্ট আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করে রাখবেন, তারপর এখানে বাই USDT-তে ক্লিক করবেন, অ্যান্ড আপনি এখানে সেলারের সাথে বা বায়ের সাথে একটু কথা বলে নেবেন। এটা ছাড়া এটা নিয়ে যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি ট্রাই করবো এটা নিয়ে আরেকটা ভিডিও বানানোর জন্য। এবং যদি আপনার কাছে ভিডিওটি ইনফরমেটিভ লাগে, ভালো লাগে, তাহলে ভিডিওতে লাইক দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে নেবেন এই ধরনের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য ক্রিপ্টো রিলেটেড।